আসসালামু আলাইকুম। মেহেদি মিষ্টি আঙ্গুর বাগানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক, এই শীতের সকালে আবার আপনাদের সামনে হাজির হলাম। আজকে ফেব্রুয়ারির 28 তারিখ। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা নিয়ে আপনারা অনেকে টেনশনে আছেন, যে যাদের ফুল আসছে ফুল নষ্ট হয়ে যাচ্ছে, অথবা অনেকের দেখা যাচ্ছে ফুল আসেইনি। সেক্ষেত্রে কি ফুল আসানোর কোনো ব্যবস্থা আছে কি না, সেই বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন। হ্যাঁ দর্শক, খুবই সুন্দর আপনাদের জন্য সুখবর আছে যে যাদের কাছে ফুল আসেনি তাদের কাছেও ফুল আসা সম্ভব। কোন টেকনিক ব্যবহার করলে সেটা সম্ভব, এইটা আপনাদেরকে আজকে জানাবো ইনশাআল্লাহ। সেইটা দেখুন দর্শক, আমাদের এই গাছে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফুল আসছে। এখান থেকে ব্রাঞ্চগুলো প্রত্যেকটা, এখানে 5-6টা ব্রাঞ্চ, প্রতিটাই ফুল আসছে। অনেক সুন্দর সুন্দর ফুল। এই যে দেখুন, এই যে দেখুন ফুলগুলো বড় হচ্ছে এবং ব্রাঞ্চগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে প্রথমত আমরা বলি এই ফুলগুলোকে কীভাবে সুস্থ রাখবো এবং ভালো রাখবো, এবং ফুলগুলোকে কীভাবে দ্রুত ফলে সেট করব। দেখুন দর্শক, এই ব্রাঞ্চটা অনেক বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা খুব দ্রুত বাড়তেছে, কেননা এখন সে নতুন শক্তি পেয়েছে, এই জন্য বাড়তেছে। এই জন্য এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে। প্রথমত আমাদের এই যে গোড়ার দিকে দেখবেন দর্শক, এই যে গোড়ার দিকে অনেক পাতা আছে, এই যে অবাঞ্ছিত পাতা, কুশি। প্রথমত এই ফুলটাকে সঠিক পুষ্টি দেওয়ার জন্য আমাদেরকে এই অবাঞ্ছিত যে পাতাগুলো, এই যে এই পাতাগুলো, ছোট ছোট কুশিগুলো নিচের 2-3টা পাতাগুলো ভেঙে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো আমরা ভেঙে দিব। আপনাদেরকে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে এইভাবে আপনারা পাতাগুলো ভেঙে দিবেন। এরপর আপনারা কি করবেন, এই যে ফুলের এখানে একটা কুশি আছে, এই কুশিটা আমরা ভেঙে দেবো। এই যে এখানেও একটা কুশি আছে, এটাও ভেঙে দিলাম। এখানে ফুলের সঙ্গে এখানেও কুশি আছে, এটা ভেঙে দিতে হবে। এরপরে কাজ কি, দেখুন এই ডালটা কিন্তু খুব দ্রুত গতিতে বাড়তেছে। সেক্ষেত্রে আমাদেরকে ফুলকে পুষ্টি দেওয়ার জন্য এই ডালটাকে আমাদের এখান থেকে ভেঙে দিতে হবে, এটা আর বাড়তে দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের দুইটা উপকার হবে। একটা তো হলো আপনার ফুলগুলো খাবার পাবে, আবার আরেকটা কাজ হবে যে এই এখান থেকে ব্রাঞ্চ আছে, দেখবেন এখানে প্রত্যেকটা গিটে গিটে ব্রাঞ্চ আছে। এই ব্রাঞ্চগুলো আবার বাড়বে। এই ব্রাঞ্চগুলো বাড়ে যখন 5 পাতায়, মানে 7 পাতায় যাবে, তখন আপনার 5 পাতায় যদি কাটিং দেন, তাহলে এই ব্রাঞ্চে আবার নতুন করে ফুল আসা সম্ভব। আর এইটা যদি আপনারা করেন, তাহলে এই ফুলগুলো এখন খুব দ্রুত বৃদ্ধি পাবে। যে দেখুন, আমরা এখন কিন্তু ব্রাঞ্চগুলো ভেঙে দিয়েছি, এবং এই যে এইটা দেখুন, এইটারও আমরা ব্রাঞ্চ ভেঙে দিব। এভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ আমরা ফুল যেহেতু আসে, এই জন্য আমরা ভেঙে দিলাম। এই যে ফুলেরও 2-3 পাতা পড়ে, এই যে 3টা ব্রাঞ্চে আমরা ভেঙে দিলাম। সেক্ষেত্রে এখন ফুলগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে। আরেকটা করণীয় কাজ হলো, যেগুলোতে ফুল আসেনি, এই দেখুন দর্শক, এখানে আমাদের 8-10টা ব্রাঞ্চ এই ডালের মধ্যে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ব্রাঞ্চ। তার মধ্যে এখানে দেখা যাচ্ছে আমাদের 6টা ব্রাঞ্চে ফুল আসছে। এই যে দেখুন, 6টা ব্রাঞ্চে ফুল আসছে, আর কিছু ব্রাঞ্চে 3-4টা ব্রাঞ্চে ফুল আসে নাই। সেক্ষেত্রে কী হবে, এগুলোকে আমরা ভেঙে দিব। যেগুলো ম্যাচিউরড গাছ, সেক্ষেত্রে আপনার এগুলো ভেঙে দেওয়ার দরকার নেই। কী করবেন, এই যে দেখুন, এই নিচের পাতাগুলো এভাবে ছুটাই দিবেন এবং অবাঞ্ছিত ছোট ব্রাঞ্চগুলো ভেঙে দিবেন। আর এইটা কি করবেন, এখন এই যে আমরা এখানে 5 পাতার মাথায় ভেঙে দেবো, যেটাতে ফুল আসেনি। এটা যদি আমরা 5 পাতার মাথায় কেটে দিই, এই যে দেখুন প্রত্যেকটা আমরা এখানে এইভাবে ভেঙে দিব। এই যে এটা যেটা ফুল আসেনি সেটা আমরা ভেঙে দিব। এভাবে যদি 5 পাতা মাথায় ভেঙে দিই, এখান থেকে নতুন ব্রাঞ্চ নেবে। এই পাতাগুলো আমরা ভেঙে দিলাম, নতুন ব্রাঞ্চ নেবে। এই ব্রাঞ্চটা যখন আবার 7 পাতায় যাবে, তখন আবার 5 পাতায় আমরা ভেঙে দিব। তারপরে যেই ব্রাঞ্চটা আসবে, তখন দেখবেন যে ফুল বের হয়ে চলে আসছে। বিশেষ করে বাইকুনুর গাছটাতে এই ফুলটা বেশি আসে। অস্ট্রেলিয়ান বিভিন্ন জাতে যেগুলো ভালো ভ্যারাইটি, সেগুলোতে ফুল আসে। তো এই ডালগুলো ভেঙে দেওয়ার পাশাপাশি যেগুলোতে ফুল আসে নাই, সেইগুলোরও আপনারা মাথা ভেঙে দেবেন। তাহলে ইনশাল্লাহ আপনার এই ডালগুলোতে ফুল আসবে এবং খুব দ্রুত ফুলগুলো বড় হয়ে যাবে। কাটিংয়ের পাশাপাশি, ফুলের পরিচর্যার পাশাপাশি যে ডালের মাথা যেগুলো কাটতে হবে, এটা তো আমরা বলে দিয়েছি। এর পাশাপাশি আপনাদেরকে অবশ্যই স্প্রেটা কন্টিনিউ রাখতে হবে। এই ফুলগুলো সুস্থ এবং পাতাগুলো সুস্থ রাখতে হলে অবশ্যই স্প্রে দিতে হবে। কী স্প্রে দিবেন, ভার্টিমেক প্রতি লিটারে 1 গ্রাম করে, এবং লিভা দিবেন। এরপরে একতারা নামে যে বিষটা আছে, এই 3টা মিলে একসঙ্গে স্প্রে করবেন। এর 2 দিন পরে স্প্রে করবেন ম্যানসার অথবা জ্যাজ, অর্থাৎ ম্যানকোজেব গ্রুপের কোনো ছত্রাকনাশক। এর 2 দিন পরে স্প্রে করবেন অ্যামিস্টার টপ, অথবা আপনারা ম্যানকোজেব বা ছত্রাকনাশক এর সঙ্গে আপনারা অ্যামিস্টার টপ একসঙ্গে স্প্রে করতে পারেন। 2টা একসঙ্গে স্প্রে করে 2 দিন পরে করবেন। এরপরে আবার 4 দিন পরে আবার আগে শিডিউল ফিরে আসবে ভার্টিমেক, একতারা, লিভা। এইভাবে আপনারা 7 দিন পর স্প্রে করুন। ইনশাল্লাহ আপনাদের ফুলগুলো সুস্থ থাকবে। আপনারা যারা এগুলো জানেন না, এটা ফলো করেন ইনশাল্লাহ, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। সুতরাং আজকে এই পর্যন্তই দর্শক, পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।